সিয়াম এবং নফল সিয়ামের গুরুত্ব কি আসলে? আর নফল সিয়াম গুলো পালন করলে কি বিশেষ সওয়াব আছে কিনা? আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। অতঃপর দুরূদ এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সিয়ামের গুরুত্ব নিয়ে যদি বলতে হয়, তো সিয়ামের গুরুত্ব অনেক রয়েছে। সিয়াম বলি, নফল সিয়াম বলি, ফরজ সিয়াম বলি। তো এরকম অনেক হাদিস রয়েছে। যেমন একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিম উল্লেখ করা হয়েছে। সহিহ মুসলিম হাদিস নাম্বার 760, আন্তর্জাতিক নাম্বার 760 নম্বর হাদিস সহিহ মুসলিমের। সেখানে বলা হচ্ছে যে, যে ব্যক্তি ঈমানের সাথে এবং একান্ত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য সিয়াম পালন করবে রমজান মাসে, তার পূর্বের সমস্ত গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। এছাড়াও এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1904। হাদিসটা এরকম যে, আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য এবং সিয়াম আমারই জন্য, আর আমি এর প্রতিদান দেব। এরপর এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 7492-তে, যে একই ধরনের কথা, যে আদম সন্তানের প্রতিটি আমল তার নিজের জন্য এবং সিয়াম আমারই জন্য এবং আমি এর প্রতিদান দেব। আর সিয়াম পালনকারীর জন্য রয়েছে দুটি সুসংবাদ: এক, যখন সে ইফতার করে, এবং দুই, যখন সে তার রবের সাথে সাক্ষাৎ করবে। এছাড়াও সিয়াম পালনকারীদের জন্য রয়েছে জান্নাতের একটি বিশেষ দরজা, যার নাম রায়্যান। অর্থাৎ রায়্যান এমন একটি দরজা, সেখানে শুধু সিয়াম পালনকারীরা প্রবেশ করবে, যেটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 1896-তে। কোন একটা হাদিস সহিহ বুখারী এবং মুসলিম উল্লেখ করা হয়েছে। এটা উল্লেখ করা আছে সহিহ বুখারীতে হাদিস নাম্বার 2840 এবং সহিহ মুসলিম হাদিস নাম্বার 1151। হাদিসটা এরকম যে, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নাম থেকে ৭৭ বছরের, মানে তার মুখমণ্ডলকে ৭৭ বছরের দূরত্বে নিয়ে চলে যাবেন। অর্থাৎ এটা হচ্ছে সিয়ামের একটি অনেক বড় ফজিলত। অর্থাৎ এই হাদিস থেকে আমরা কি বুঝলাম, যে যদি কোনো ব্যক্তি আল্লাহর রাস্তায় একদিন সিয়াম পালন করে, তাহলে আল্লাহ তাকে জাহান্নাম থেকে ৭০ বছরের পথ, মানে দূরত্ব সরিয়ে নেবেন। এক কথায় তাকে জাহান্নাম থেকে দূরে করে দেবেন, তাই না? তার এটা একটি গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি খুবই। এছাড়া এটা উল্লেখ করা হয়েছে সুনান আবু দাউদ হাদিস নাম্বার 864, তিরমিজি হাদিস নাম্বার 413, যে কিয়ামতের দিন যখন ফরজ সালাতের ঘাটতি হবে বা ফরজ কোনো ইবাদতের ঘাটতি হবে, তখন সেখানে নফল ইবাদত দিয়ে দেওয়া হবে, অর্থাৎ নফল সিয়াম। যদি নফল সিয়াম বা নফল সালাত এগুলো দিয়ে ঘাটতি পূরণ করা হবে। অর্থাৎ এখানেও নফল সালাতের বা নফল সিয়ামের গুরুত্ব অনেক রয়েছে। এখন আর নফল সিয়াম আমাদের অনেকগুলোই রয়েছে: আশুরা, শাওয়াল মাস, তারপর সপ্তাহে প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার, এবং প্রতি মাসে হলো আর একটা চাই আরাফা সিয়াম। এই কয়েকটি সিয়াম রয়েছে নফল সিয়াম। এছাড়াও শাবান মাসের সিয়াম রয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে বেশি বেশি সিয়াম রাখতেন। এটা অনেকগুলো হাদিস দ্বারা প্রমাণ পাওয়া যায় যে তিনি শাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যেমন একটি হাদিস সহিহ মুসলিম হাদিস নাম্বার 1162। এখানে অনেক লম্বা হাদিস, আন্তর্জাতিক নাম্বার যেটা 1162। তো সেখানে এক ব্যক্তি এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সাওম বা সিয়াম কিভাবে পালন করেন আপনি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। তখন তাকে দেখে উমর রাদিয়াল্লাহু আনহু তিনিও রাগান্বিত হয়ে গেলেন এবং বললেন যে, তিনি বলছেন রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, হ্যাঁ, এগুলো তিনি বলতে লাগলেন। এবং তিনি বলছেন যে, আমি সেই সত্তার শপথ যার হাতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রাণ, এবং এবং আমি আল্লাহ এবং তার রাসূলের গজব থেকে আশ্রয় প্রার্থনা করছি। এটি তিনি বলতে থাকলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানে একসময় শান্ত হলেন। তারপরে উমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, জিয়া রাসূলুল্লাহ, যে ব্যক্তি মানে একটানা সিয়াম রাখে, অর্থাৎ সিয়াম রাখতেই আছে প্রতিদিন,
তার সিয়ামের উপর আপনি কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে না সিয়াম রেখেছে আর না সিয়াম ছেড়েছে, অর্থাৎ সে সিয়াম রাখতেই আছে একটানা সারা বছর। তখন তিনি বলছেন, সে না তো সিয়াম রেখেছে আর না সিয়াম ছেড়েছে। তারপর আবার জিজ্ঞাসা করলেন যে, যে ব্যক্তি একদিন সিয়াম রাখে এবং একদিন সিয়াম রাখে না, তার ব্যাপারে আপনি কি বলেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এটি হচ্ছে দাউদ আলাইহিস সালামের সিয়াম, অর্থাৎ এটা হচ্ছে উত্তম সিয়াম, দাউদ আলাইহিস সালামের সিয়াম। তারপর তিনি আবারও জিজ্ঞাসা করলেন যে, যে ব্যক্তি 2 দিন সিয়াম রাখে এবং একদিন রাখে না, সে ব্যাপারে তিনি বললেন যে, আমি আশা করি আল্লাহ যেন আমাকে এমন শক্তি দান করেন। তারপর তিনি বললেন যে, প্রতি মাসে 3টি করে সিয়াম রাখলে সেটা সারা বছর সিয়াম রাখার সমান সওয়াব হয়ে যায়, প্রতি মাসে যদি 3টি করে সিয়াম রাখা হয়, যেটা সহিহ বুখারীর 1975 নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে। তারপর তিনি বলছেন যে, আমি আরাফার সিয়ামের ব্যাপারে আশাবাদী যে এটি পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ ক্ষমা করে দেবে। তারপর তিনি আরো বললেন যে, আশুরার সিয়াম সম্পর্কে আমি আশাবাদী, এটি পূর্বের 1 বছরের সমস্ত গুনাহ ক্ষমা করে দেবে। তাহলে এখান থেকে আমরা 3টি সিয়ামের ফজিলত দেখতে পাচ্ছি, 3টি বা 4টি। একটা হচ্ছে আশুরার সিয়াম, একটা হচ্ছে আরাফার সিয়াম, এবং একটা হচ্ছে প্রতি মাসে 3 দিন করে সিয়াম। এছাড়াও পরবর্তীতে বলা হচ্ছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে, সোমবার সিয়াম সম্পর্কে, যে সোমবার সিয়াম সম্পর্কে আপনি কি বলেন, কেন সোমবার সিয়াম রাখেন? তখন তিনি বললেন যে, সোমবার আমি জন্মগ্রহণ করেছি এবং এই দিনই আমার উপর ওহী নাজিল হয়েছে, এই জন্য আমি এই দিন সিয়াম রাখি। তারপর আরও একটি বর্ণনা রয়েছে এরকম, যেটা তিরমিজিতে রয়েছে, 747 নম্বর হাদিস। সেখানে বলা হচ্ছে যে, সোমবার এবং বৃহস্পতিবার আল্লাহর নিকট আমল পেশ করা হয় এবং আমি চাই আমার আমল যেন রোজা অবস্থায় বা সিয়াম অবস্থায় পেশ করা হয়, সেজন্য সোমবার এবং বৃহস্পতিবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রাখতেন। অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার সিয়াম রাখাটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ। তাহলে আমরা কি পেলাম? প্রতি মাসে 3টি করে সিয়াম এবং সপ্তাহে 2টি করে সিয়াম, অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার, এবং আরাফার সিয়াম এবং আশুরার সিয়াম। আশুরার সিয়ামের ব্যাপারে আরেকটি হাদিস রয়েছে সহিহ মুসলিমে 1134 নম্বরে উল্লেখ করা হয়েছে যে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো যে, এই দিনে তো ইহুদি এবং খ্রিস্টানরা সম্মান প্রদর্শন করে থাকে এবং তারা এই দিনে সিয়াম রাখে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, ইনশাআল্লাহ যদি আগামী বছর আমি বেঁচে থাকি তাহলে আমরা 9 তারিখ, আশুরার সিয়ামটা হচ্ছে মুহররম মাসের 10 তারিখ, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন যে, যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে 9 তারিখও সিয়াম রাখবো, অর্থাৎ 9 তারিখের সিয়াম এবং 10 তারিখের সিয়াম রাখা উচিত, আশুরার সিয়ামের 2 দিন সিয়াম রাখা উচিত, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাখতে চেয়েছিলেন। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা রাখতে চেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি যে বছর এটি বললেন তার পরবর্তী বছরই তার মৃত্যু হয় এবং যে কারণে তিনি এটা রাখতে পারেননি। তো এই তো গেল এগুলা। এছাড়া আরও একটি সিয়াম আছে যেটা আমরা পাবো শাওয়াল মাসের সিয়াম। এ ব্যাপারে উল্লেখ করা আছে হাদিস সহিহ মুসলিমে, হাদিস নাম্বার 1164 নম্বর হাদিস সহিহ মুসলিমের। এখানে বলা হচ্ছে যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, যে ব্যক্তি রমজান মাসের সিয়াম রাখবে অতঃপর শাওয়াল মাসের 6টি সিয়াম রাখবে, সে যেন সারা বছর সিয়াম রাখলো। তো যে রমজান মাসের সিয়াম রাখলো এবং পরবর্তী শাওয়াল মাসের 6টি সিয়াম রাখলো, সে যেন সারা বছর সিয়াম রাখলো। তো এ হচ্ছে নফল সিয়ামগুলোর ফজিলত। এছাড়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের আগে শাবান মাসে প্রচুর সিয়াম রাখতেন, এমনকি পুরো কয়েকদিন বাদ দিয়ে পুরো শাবান মাসে সিয়াম রাখতেন। কিন্তু আমাদের সমাজে প্রচলিত হয়ে গেছে শবে বরাত নামে একটি বিদআত, যে কারণে শুধু 15 তারিখে মানুষ সিয়াম রাখে। সাধারণ মানুষ 15 তারিখে সিয়াম রাখছে শুধু শবে বরাত মনে করে, তাই না? আসলে শবে বরাত বলে কোনো কিছু এক্সিস্ট করে না। যে হাদিসগুলো বলা হচ্ছে শবে বরাতের ব্যাপারে, সেগুলো সবগুলো জয়ীফ অথবা জাল। এ ব্যাপারে হানাফিদের পাকিস্তানের একজন মুফতি রয়েছেন, মুফতি তাকি উসমানী হাফিজাহুল্লাহ, তিনি তার বই দরস-ই তিরমিজিতে উল্লেখ করেছেন যে, লাইলাতুল বরাত বা শবে বরাত নামে একটি বিষয় প্রচলিত আছে আমাদের সমাজে। তো এই ব্যাপারে যতগুলো হাদিস বর্ণনা করা হয়েছে সবগুলো অত্যন্ত দুর্বল, মানে সহিহ সনদে কোনো হাদিস বর্ণিত হয়নি শবে বরাতের ব্যাপারে।
যা বর্ণিত করা হয়েছে সবই দুর্বল শবে বরাতের ব্যাপারে। এছাড়া শবে বরাতের যে সমস্ত ফজিলত বলা হয় সেগুলো মূলত প্রতি মাসের ফজিলত। যেমন শবে বরাতের একটি ফজিলত বলা হচ্ছে যে এই রাতে নাকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন, এটা হচ্ছে শবে বরাতের একটি ফজিলত। কিন্তু এটা সহিহ বুখারী হাদিস নাম্বার 1147, এখানে বলা হচ্ছে যে সহিহ বুখারী 1145 1145 নম্বর হাদিস, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতি রাতের শেষ তৃতীয়াংশে নেমে আসেন প্রথম আসমানে। কিন্তু ওই হাদিসে কি বলা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাবান মাসের মধ্য শাবানের রাতে নেমে আসেন, মানে শাবান মাসের 15 তারিখের রাতে। তার মানে কি সহিহ হাদিসের বিরোধী একটা হাদিস শবে বরাতেরটা। তো এটা একটা গেল। তারপরে বলা হচ্ছে যে এই দিনে এমন সব ব্যক্তিকে ক্ষমা করে দেওয়া হয়, এই দিনে মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হয়। একই কথা কিন্তু সহিহ মুসলিমে বলা হয়েছে যে প্রতি সোমবার এবং প্রতি বৃহস্পতিবার আল্লাহর নিকট আমল পেশ করা হয় এবং এই দিনে মুশরিক এবং হিংসুক ব্যতীত প্রত্যেককে ক্ষমা করে দেওয়া হয়। সহিহ মুসলিমের হাদিস এটা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার। কিন্তু ওখানে কি বলা হচ্ছে, এটা শাবান মাসের মধ্য রজনীতে বলা হচ্ছে শাবান মাসের 15 তারিখ, কিন্তু আসলে ফজিলতটা কিসের? সোমবার এবং বৃহস্পতিবারের। সহিহ মুসলিমের হাদিস এটা। তো এটা না করে তারা জানি না কেন এগুলো করছে। শবে বরাত অর্থাৎ শবে বরাতটা হচ্ছে কি বলবো, যে সারা বছরের ইবাদত, প্রতি সপ্তাহের ইবাদত, প্রতি রাতের ইবাদত, ওটাকে শর্ট করে এক রাতে নিয়ে চলে এসেছে বিদাতিরা। তো শবে বরাতটা মূলত হচ্ছে বিদাত। পক্ষান্তরে শাবান মাসে অনেকগুলো সিয়াম রাখতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো কেউ যদি শাবান মাসে অনেকদিন সিয়াম রাখতে চায় তাহলে সে রাখতে পারে। এছাড়াও জিলহজ মাসে প্রথম 9 দিন যদি কেউ সিয়াম রাখতে চায়, আরাফাত সিয়ামের সাথে মিলিয়ে প্রথম 9 দিন সিয়াম সেটাও রাখতে পারে। এগুলো সুন্নাহ দ্বারা সাব্যস্ত। তাহলে যদি আমরা এখন সংক্ষিপ্তভাবে বলি যে নফল সিয়ামের গুরুত্ব অনেক। আর নফল সিয়ামগুলো মূলত হচ্ছে, এক নম্বরে হচ্ছে প্রতি মাসের 3টি করে সিয়াম, যেটাকে আয়ামে বীজের সিয়াম বলা হয়। 2 নম্বরে হচ্ছে প্রতি সপ্তাহের সিয়াম অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার। 3 নম্বর হচ্ছে আরাফাত সিয়াম। 4 নম্বর হচ্ছে আশুরা সিয়াম এবং 5 নম্বরে হচ্ছে শাওয়াল মাসের সিয়াম। তো আশা করছি উত্তরটা দিতে পেরেছি। তো জাযাকাল্লাহ খাইরান, আমরা উত্তরটা পেয়েছি আশা করি।